যদি হতো। সবাইকে আজকে হচ্ছে 28 তারিখ আর আজকে আমরা পুরী থেকে চেক আউট করছি। সবাই অলরেডি গাড়িতে উঠে গেছে। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। জানি না কে ভালো আর মন্দ সে তার খবর রাখি না। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 28 তারিখ আর আজকে আমরা পুরী থেকে চেক আউট করছি। সবাই অলরেডি গাড়িতে উঠে গেছে। আজকে পুরীকে আমরা এখন টাটা করে আমরা এখন রওনা হচ্ছি শিমলিপালের উদ্দেশ্যে। এই যে গুড মর্নিং অফ টু শিমলিপাল। এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন 8:15। 8টা মানে এক্সাক্ট টাইম 8:13 বাজে। আমরা এখন সকালবেলা সবাই 7:30 মানে এখানে 7:30টায় চেক আউট ছিল, তো মোটামুটি তার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। আর এখন আমরা ম্যাপ যা বলছে তাতে বিকেল 4:15 নাগাদ পৌঁছে যাবে। জানতে হচ্ছে আমি বিকেল 4:15 মানে আমাদেরকে মোটামুটি তার আগেই পৌঁছে দেবে বলছি। হ্যাঁ, আমরা মানে রাস্তায় ব্রেকফাস্ট করতে তো দাঁড়াবো। যদি 4:15 বেজে তাহলে তো আমাদের হয়তো সকাল সকাল মাটন 8:15 সময় মাটন বা 8:30 সময় মাটন। বাবা, এই মুন্না ভাই মাটন তো ভুলতেই পারছে না অভিষেক আঙ্কেল কালকে। আর আমাদের মুন্না ভাই মাটন মানে মুন্না ভাইতে গিয়ে মাটন খাওয়া হয়নি, তো সেই শোক আর ভুলতে পারছে না। এটা এবার হবে না, নেক্সট বার পুরী এলে আমরা নিশ্চয়ই মনে করেন তখন আমরা বেশি দিন হাতে সময় নিয়ে আসবো। আমরা একদিনের জন্য পুরী এসেছি এবং কালকে সারা রাত জার্নি করে এসেছি, তো কারোর আর উঠে হ্যাঁ সরি পরশু দিনকে সারা রাত ধরে এসেছি, মানে কালকে আর কি সকালবেলাটা রেস্ট নেওয়াটা খুব দরকার ছিল। হ্যাঁ, আমাদের মেন উদ্দেশ্য ছিল তো পুজো দেওয়াটা, তো সেই কারণেই একদিনকে স্টে করেছি। এই যে সমুদ্রের মতো একটু জায়গা আছে না, আমি জ্বালাচ্ছি দেখা একবার। এই যে গম্বুজ এনআরএস রয়্যাল প্যালেস, এটা আগে ছিল, নাম ছিল হচ্ছে ওই অভিষেক নামে। ও হ্যাঁ হ্যাঁ, এটা তুমি বলেছিলে, মানে বলেছিলেন আবার শুনেছিলাম কিছু একটা। জায়গা এইটা হচ্ছে রুম নাম্বার 201 আর ভিতরটা হচ্ছে 301। ওকে, ঠিক আছে। এর ব্যালকনিটা সব থেকে বড়। আমরা আসলে বলি যে 201 দেবেন, এটা ভাড়া কত?
সেটা ভালো 6,500 টাকা মানে ইনক্লুডিং ব্রেকফাস্ট গুড হোটেল বলো হোটেলে একটা সুইমিং পুল আছে এটা ভালো হোটেল তো দেখে বোঝা যাচ্ছে। এরপরে আসি হোটেলে আছে এই হোটেলটা মানে দারুণ হোটেল নতুন হোটেল সমুদ্র কি সুন্দর দেখাচ্ছে স্মিতা পালের খবর কি? আবার ঘুম পাচ্ছে নাকি সুমিতা পাল অফ টু শিমলি পাল। ও কতগুলো হোটেল আছে এখানে আচ্ছা বলতাম না তো এদিকে ফরচুনে ছিলাম হচ্ছে আমরা দুর্গাপুরে গিয়ে আমাদের ইভেন্টের যখন শো ছিল আর কি, মিউজিক্যাল শোটা ছিল লাস্ট, তখন আমরা ফরচুনে ছিলাম। হুম সবাই মিলে একসাথে একবার জয় জয় জগন্নাথ জগন্নাথ। এবার একটুখানি ছোট্ট করে আমরা একটা আমাদের যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, এই কি যেন আমাদের হোটেলটার নাম ছিল, ভিক্টোরিয়া ক্লাব ভিক্টোরিয়া ক্লাব, পুরীর ভিক্টোরিয়া ক্লাবে থেকে আমাদের যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমরা শেয়ার করি। বলো। আমি রেকমেন্ড করবো যে ভিক্টোরিয়া ক্লাবে যদি কেউ যেন কোনোদিন না থাকে, এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন, জানি না কার কি এক্সপিরিয়েন্স আছে। ওয়ান অফ দ্য মোস্ট থার্ড ক্লাস হোটেল ইন পুরী, মানে ধর্মশালার একটু স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। 10 বারেছে দরজায় নক করবে, সকালবেলা 7:30 সময় চেক আউট, তখন 7:30 সময় চা চাইলে পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3 বাথরুম যে বিচ্ছিরি গন্ধ বেরোয়, কনস্ট্যান্ট গন্ধ বেরিয়ে যাচ্ছে। নাম্বার 4, দুপুরবেলা ঘুমোচ্ছি ঠকঠক করেছে, ইয়ে করতে আপনারা লাঞ্চ করবেন। এবার ধর্মশালার কালচার একটা তো 24/7 হোটেল খোলা থাকে না, মানে রেস্টুরেন্ট খোলা যায় না। লোকজনের বিহেভিয়ার এতটাই অ্যারোগেন্ট যে ওরা ভাবছে যে ভাই আমার কাছে তো কাস্টমার তো আসছে, তো সুতরাং আমার কি বললো কি হতে যায় না, কারণ হোটেলটা লোকেশন ওয়াইজ খুব ভালো, তো ওই জন্য কত কিছু ম্যাটার করে না। তো যে টাকাটা নিচ্ছে সেই অনুযায়ী হোটেলের সার্ভিস, নট ওয়ার্থ ইট। হোটেলের ক্যাটাগরি বা একটু স্ট্যান্ডার্ড ক্যাটাগরি ধর্মশালা একদমই জঘন্য। জঘন্য মানে মানে খুবই বাজে। ঠিক আছে, যারা ইচ্ছা হবে আসবে, কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে আসবে। না, এবারে তো কেউ বলতে পারে যে আমরা তো দেখে শুনে ব্যাপারটা বুক করেছিলাম। দেখে শুনে যে ছবিগুলো দেখাচ্ছে, ভিডিও বা ছবিতে দেখাচ্ছে, সেই ছবিগুলো জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখা গেলে মানে ওদের ওয়েবসাইটে যে ছবিগুলো দেওয়া সেটার সাথে রুমের ডিফারেন্স প্রচুর, সেই কারণে হচ্ছে মানে একটা হয় না আই ওয়াশ, সেই ব্যাপারটা আর কি আমাদের হয়েছে। কিন্তু মানে আমরা যেহেতু একদিনের জন্যই জাস্ট একটা মানে এক নাইটের জন্য স্টে করবো, তো সেই কারণে আমরা একটা অ্যাভারেজ হোটেলের জন্যই ভেবেছিলাম, কিন্তু এটা যে এতটা বিলো অ্যাভারেজ হয়ে যাবে সেটা বুঝতে পারি। ঠিক আছে, চলো এবার আমরা আপাতত দেখা যাক কোথায় ব্রেকফাস্ট করতে পারেন। এই যে এখন পিছনে এরকম সবাই গান গাইছে শুনতে পাওয়া যাচ্ছে, মানে বুঝতে পারা যাচ্ছে, তার পিছনে কারণটা হচ্ছে সোনাই। কেন সোনাই? কারণ না হচ্ছে সোনাই এত সুন্দর সুন্দর গান চালাচ্ছে সামনে বসে, পুরোনো দিনের গানগুলো, যে গানগুলো পুরোনো দিনে আমরা শুনেছি সেই ধরনের গানগুলো। মানে আমি একটু অবাকই হলাম যে সোনাই এই ধরনের গান চালাচ্ছে। মানে জাস্ট একবার সবাই মিলে শোনা যাক।
মন্দের দ্বন্দ্ব জানি না। কে ভালো কে মন্দ সে খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না। কে ভালো আর মন্দ সে তার খবর রাখি না। এইভাবে সুন্দর সুন্দর গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে আমরা এগিয়ে চললাম শিমলিপালের পথে। সামনে যা দেখি জানি না সে কি আসল কি না। জীবনে কি চাবো না, ভেবেছি পাবো না। সঙ্গে যা দেখি জানি না সে কি আসল কি না বলছো না। এই যে দেখা যাচ্ছে টাওয়ারের মতো জায়গাটা, এটাতে ক্যামেরা লাগানো আছে, কারণ এই রাস্তাটাতে স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার। এর বেশি কেউ যদি জোরে গাড়ি চালায় তাহলে এই ক্যামেরাতে ফটো উঠবে এবং সঙ্গে সঙ্গে ফাইন বা চালান চলে আসবে মোবাইলে। তাই জন্য যখনই এই যে জায়গাগুলো আমরা পেরোচ্ছি তখনই আমরা স্পিডটাকে স্লো করে নিচ্ছি, আর জায়গাটা পেরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে আবার স্পিড বাড়িয়ে দিচ্ছি নেক্সট এই ক্যামেরার জায়গাটা আসা অবধি। আমরা নেমে গেছি, ব্রেকফাস্ট করতে নামলাম। এখানে একটা মাঝখানে একটা ধাবা পড়লো, which is দেখ হোটেল মীনাক্ষী। এই যেখান থেকে হাত নাড়ছে, মানে মানে অনেক গন্ডগোল হয়ে গেছিল রাস্তাটা, তাই তো? খুব একটা না, মানে একটু গুলিয়ে গেছিল রাস্তাটা, বুঝতে অসুবিধা হচ্ছিল তো, কারণ এক একটা ফোনে মানে ম্যাপে এক এক রকম দেখাচ্ছিল, মাঝে মাঝে যেমন করে গুগল আমাদের সাথে ধোঁকাবাজি করছিল। আমরা আমাদের বিবির সাথে যাচ্ছি, ওর নাম হচ্ছে ব্ল্যাক বিউটি। যাই হোক, তো রাস্তাটা একটুখানি সমস্যা হওয়ার কারণে আমরা মাঝখানে একটা দুটো ধাবা ছেড়ে, ও হ্যাঁ এখানে একটা এটা কোনো রেকর্ড করা, অবশ্য আমরা নিজেরাই এত হয়ে গেছিলাম যে রেকর্ড করা হয়নি, যে একটা বিশাল মোটা সাপ দেখলাম আমরা। একটা মেয়ে কতটা লম্বা হবে সাপটা, মানে 2-3 হাত হবে, মানে 7-8 ফুট লম্বা একটা সাপ, মানে মুখটা এরকম সামনে গাড়ির সামনে দিয়ে আর কি গেল। ওটা মানে ওটাই বলছি যে ওটা রেকর্ড করা হলো না, মানে আমরা নিজেরাই এত অবাক হয়ে ব্যাপারটা দেখছিলাম, আর রেকর্ড করার কথা ইয়েতে আসেনি, মাথায় আসেনি। এই যে ক্যামেরা ওপেন হয়েছে দেখি চুলটাকে সুন্দর করে নিল। তাহলে খাবার অর্ডার করা হয়ে গেছে? হ্যাঁ, পুরি সবজি, ছোলে ভাজা, আলু পরাঠা, মিশে খাও। অনেকক্ষণ অক্সিজেন নেয়নি, এখন অক্সিজেন এক্ষুনি বলবে কেন রেকর্ড কি করতে হচ্ছিলাম? পার্টি তো তোমার না। তোর নাম কি? আমি এখানে দেবো, আমাকে কেন খুঁজো খুঁজো বলা, কারণ এক হচ্ছে আমি ছোট, তাই আমাকে খুচরো বলা হয়, আর খুঁটি বলা হয় কারণ যে কোনো জিনিসের গায়ে কিছু লেগে থাকে আমি ওটাকে খুঁটে ফেলি। বোতলের র্যাপার আমি খুঁটে ফেলি, সিনেমা হলে গিয়ে পাইপটাকে আমি স্ট্রটা আর কি, কোল্ড ড্রিঙ্কস এর স্ট্র, সেটাকে আমি খুঁটে সিনেমা দেখতে দেখতে খুঁটে ফেলি, বা খুঁটে আবার ফুল বানাই। তারপরে হচ্ছে মানে আরো যে কোনো কিছু, মানে কিছু গায়ে কিছু লেগে আছে, কোনো স্টিকার বা কিছু, আমি ওটাকে খুঁটে ফেলি। তবে আজকে সকাল থেকে আমাদের যাচ্ছে, কারণ আমাদের ডিজে গান খালাসি খুব ভালো গান চালাচ্ছে, বন্ধুদের আসল বসেছে আজকে। আবার অনেক দিনের পুরোনো সব গান শুনছি, হরিদাসের বুলবুল ভাজা, বাবা ভাই, তারপর একখানেতে যেমন তেমন, এইসব শুনে শুনে সকালটা একদম খুব ভালো গেছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এটা হচ্ছে পুরি সবজি,
একটা মটকা হবে না, এই যে, আর এটা হচ্ছে মানে পুরি সবজির সাথে ওদের পুরি সবজির সাথে ওদের হচ্ছে মানে সবজি বলতে ওদের হচ্ছে এই ছোলে দেয়। আমরা যেটা ওই আলুর তরকারি বুঝি ওই ব্যাপারটা না, এটা হচ্ছে এখানে ছোলে আর কি জানি আলুর পরোটা আসছে। মানে মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। এই যে ও হ্যাঁ, কেন মটকা রাবড়ি, মটকা রাবড়ি একটা নিয়ে ভেবেছি আমরা টেস্ট করবো। ইটস আ কাইন্ড অফ আ ফুড ব্লগিং। সব ব্লগিংই একসাথে হবে। মানে এরকম মুখের এক্সপ্রেশনটা ওরকম দিতে হবে। হ্যাঁ, সুদীপা রান্নাঘর খুলেছি নাকি? আলুর পরোটা আর টক দই দিয়ে গেছে। আমি বলছি আমার একটুখানি আটার পরোটাটা ভাল লাগে না, যেখানে আটার পরোটা, বাট আলু স্টাফিংটা ভালো ভালো খেতে। তোমার বক্তব্য আমার সম্বন্ধে? আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, ছোলে পুরিটাকে খুবই ভালো। ভালো। আচ্ছা এটা কি দিয়ে গেল? এটা দিয়ে গেল মটকা রাবড়ি। আচ্ছা আমাদের ব্রেকফাস্ট ডান। এখন বাজে হচ্ছে 12টা। এবারে আমরা এখান থেকে রওনা দেব। আর মানে আর তো মাঝখানে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, এবার ডাইরেক্ট শিমলিপাল। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, 12টার সময় ব্রেকফাস্ট হলো। হ্যাঁ, এবার আমরা চললাম শিমলিপালের উদ্দেশ্যে। এখান থেকে শিমলিপাল ওই ঘন্টা 2-1 লাগবে যেতে, বেশি রাস্তা নয়। শিমলিপাল দেখাচ্ছে হচ্ছে এখান থেকে 147 কিলোমিটার, না সরি 147 বাড়িপাদা। ওখান থেকে বাড়িপাদা মানেই তো শিমলিপাল পৌঁছে গেলাম। জানি না ওটা কি সারপ্রাইজ লেগেছে আমাদের জন্য, সবাই থেকে শুনছি সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। বাড়িতে তো কি পৌঁছে শিমলিপাল কি জানি, তারপরে যে আমরা কোথায় থাকছি। না, সারপ্রাইজ যেটা বললাম সেটা হচ্ছে যে ওখানে অনেক সারপ্রাইজ আছে, জন্তু জানোয়ার দেখা যাবে, মানে বাঘ সিংহ সবাইকে বলা আছে যে ভাই বেরোবে, সেই সময় ওয়েলকাম করবে আমাদের গেটে দাঁড়িয়ে, বাড়িপাড়ায় গেটে দাঁড়িয়ে। আমরা এখনো অব্দি আমাদের গাড়ি চলেছে 665 কিলোমিটার। অ্যাভারেজ মাইলেজ গাড়িটা আমরা যেভাবে স্পিডে চালিয়েছি তাতে আমার অ্যাভারেজ মাইলেজ এই মুহূর্তে দেখাচ্ছে 16.5 করে, 16.6। কখনো কখনো 18 ছিল, কখনো 20 ছিল। যখন জোরে চালিয়েছি একদম 130-40 স্পিডে আমি কখনো গাড়ি চালিয়েছি, তখন মাইলেজ ছিল ওই 14-13 এরকম করে। ফলে অ্যাভারেজটা একটু কমে গেছে। অরেঞ্জ গাড়ি বেশ ভালোই মাইলেজ দেয়, ভালো মানে যথেষ্ট ভালো দেয়, প্রায় 20-21 মাইলেজ দেয় লং এ উইথ এসি। ম্যাডাম আইসক্রিম, ম্যাডাম আইসক্রিম, ম্যাডাম আইসক্রিম কি বলে আইসক্রিম এখানে নামই হয়ে গেল ম্যাডাম আইসক্রিম। এই যে আমাদের তো খালেশি ম্যাডাম, আমাদের খালেশি কালাশি বাড়ির সামনে গিয়ে ডিউটি সোয়াইপ করছে। আর আমাদের পার্মানেন্ট ড্রাইভার, যে ড্রাইভার গাড়ি চালাতে এত ভালোবাসেন, অন্য গাড়ি খেতে চান। আমরা এখন ম্যাগনেট খেলবো।
গান অনেক শুনেছি সকালবেলা থেকে, তাই তো? হ্যাঁ, আমরা এখন শুনেছি সমস্ত কিছু মাথায় রেখে ওরা গান গাইবো। এবার আমরা ম্যাগনেট খেলবো। গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। ঠিক আছে, চলুন আবার একটু কিছুক্ষণ পরে আমরা দেখাবো, আমরা যে ম্যাগনেট খেলছি যখন খেলাটা মাঝে একটু জমে উঠবে তখন আমরা আবার একটা রেকর্ড করবো। ঠিক আছে। ये तो वही दीवाना है, में सपना सपनों में सजना, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया, दीवाना बिन सजना के माने ना, ये तो दिला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना, दिल दीवाना है, दिल तो पागल है। আমরা বালারহাট থেকে বাঁদিকে ঢুকে গেছি, এখন বাড়ি পদর দিকে এগোচ্ছি। এই হাইওয়েটার নাম হচ্ছে NH18। 16 থেকে আমরা এখন 18-এ ঢুকলাম। 65 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে এখন। তো আমরা সকালবেলা ভেবেছিলাম আমাদের যে এনভায়রনমেন্টটা আছে ভালো বেশ, বাট এখন যত বেলা যাচ্ছে বুঝতে পারছি গরমটা প্রচন্ডই বেশি। আমরা জঙ্গলমহলে এন্টার করে গেছি। এখন আমাদের ড্রাইভার সাহেব, না মানে বারবার করে ড্রাইভার সাহেব বলে ফেলছি, আমাদের ট্যুর গাইড, একটু প্রমোশন দিয়ে দিলাম, এখন ট্যুর গাইড হয়ে গেছে। তো কোনো জায়গা দিয়ে হাতি বেরোয়, কোনো জায়গা দিয়ে এটাই যে বলেছে এখন অব্দি হাতি বেরোয়। উনি গান গাইছেন, প্রমোশন পেয়ে আনন্দ পেয়ে গান গাইছে। হিন্দি গানের কলি সত্য শিক্ষা কারাগারি একঘেয়ে হয়ে যেত সময়ে সময়। NH18-এর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম বারিপাদার দিকে। আর খানিকক্ষণের মধ্যেই আমরা বারিপাদা থেকে বাঁদিকে NH18 ছেড়ে শিমলিপাল ন্যাশনাল পার্ক ফরেস্টের যে রাস্তাটা আছে সেই রাস্তার দিকে ঢুকে যাব। বারিপাদা থেকে বাঁদিকে আমরা শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের দিকে রাস্তাটাতে ঢুকে পড়েছি। অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা ল্যান্ডস্কেপ। এখানে মনে হচ্ছে গাড়ি চালিয়ে আরো বেশি তৃপ্তি। চারিদিকে সবুজ, মনে হচ্ছে সবুজের বুক ছিঁড়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সামনে দেখা যাচ্ছে, মানে অনেক দিন ধরে দেখেছি, অনেক ব্লগে দেখেছি, পিথাবাটা গেট, যেখানে চেকপোস্ট, শিমলিপাল ফরেস্টে এন্ট্রি চেকপোস্ট।
এখানে আমাদের ডকুমেন্টস চেক হবে, ডকুমেন্টস চেক হওয়ার পর আমাদের গাড়ি আগে যেতে দেবে। হ্যাঁ, এই গাড়িগুলো হচ্ছে সাফারি গাড়ি, এই গাড়িগুলোতে করে সাফারি করা হয়। এই যে এটা হচ্ছে শিমলিপালের এখানে ফরেস্টে ঢোকার চেক পয়েন্ট। এখানে আমাদের অভিষেক আঙ্কেল ভিতরে গেছে, এখানে আমাদের ডকুমেন্টস সমস্ত কিছু চেক হবে। ওই যে বেরোচ্ছে, হয়ে গেছে মনে হয়। অলরেডি আমাদের ফোনের নেটওয়ার্ক পুরো গন। এই এই গেটটার নাম হচ্ছে, এই চেক পয়েন্টের নাম হচ্ছে পিথাবাটা গেট চেক পয়েন্ট। আমরা এন্ট্রি করে গেলাম শিমলিপাল ফরেস্টে। ইকো কটেজ ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আরো ভেতরে যাচ্ছি। জানি না ইকোর থেকেও আরো কিছু প্রাকৃতিক ন্যাচারাল আছে কিনা থাকার জন্য, জানি না। এইটা একটা নদী যেটা শুকিয়ে গেছে। হ্যাঁ? বাঘের পেটে একটা নদী, ওটা কোনো ঝর্ণার নদী কিন্তু শুকিয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি মনে হয় ইকো কটেজে থাকার কথা ছিল, তাই না? শুনে আমার সাথে কিছু শেয়ারই করা হয়। আজকে আমাদের স্টে লুলুং অরণ্য নিবাস। দিস ইজ দ্য বেস্ট প্রপার্টি অ্যাট শিমলিপাল। লুলুং অরণ্যনিবাস শিমলিপালে আমাদের স্টে, লুলুং অরণ্যনিবাস ফর নেক্সট 2 days। একবার বাইরে একটা জিনিস দেখাই। এই জায়গাটা, এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানটাতে পুরোটা, ওই পাশটা পুরোটা জঙ্গল। এই জায়গাটা অ্যাকচুয়ালি পুরোটা জঙ্গল। এখানে কিছু কাঠের কটেজ ফটেজ করা আছে। মানে আমি ডেফিনেটলি এই, মানে আমরা যে আছি কি আনন্দটা করবো দুদিন, পুরো টুকটা দেবো। মানে ইটস এ বিউটিফুল প্রপার্টি, মানে কোনো কথা হবে না এটা নিয়ে। ছোট্ট একটা কোজি, ছোট্ট একটা কি বলে রিসেপশন এরিয়া। আর এটা কিন্তু মেন গেট থেকে জঙ্গলের ভিতরে ডেন ফরেস্ট আরো 5 কিলোমিটার মতো আসতে হয়েছে আমাদেরকে।
আমাকে বললো গাড়িটা আপনি ওখানটা রাখবেন না। আমি বললাম কেন ওখানে রাখবো না? বললো ওখানে কাঁঠাল আছে তো, গাড়ির উপর পড়লে কাঁচটা ভেঙে যাবে। হ্যাঁ, একটা আম্মু পড়লো গাড়ির ওপর, আমটা পড়ে ওই পথে চলেও গেল, তাই জন্য বললো গাড়িটা আপনি এখানে রাখুন। এবার আমরা চেক ইন প্রসেসটা করি। আলমজি, আমাদের প্রসেসটা। হ্যাঁ, আমি ফটোকপিগুলো দিয়ে দিই আপনাকে। ইনি মিস্টার আলমজি, এখানকার জিএম লুলুং অরণ্যনিবাসের। দেখুন এত সুন্দর এদের ওয়েলকাম, আমাদের বোর্ডে আমাদের নাম পর্যন্ত লেখা আছে, যেহেতু আমার নামের বুকিংটা হয়েছিল। খুব সুন্দর ওয়েলকাম, খুব সুন্দর রিসেপশন। হ্যাঁ, আজকে যারা চেক ইন করতে না, মানে এটা আমি কোনোদিন দেখিনি কোনো হোটেলে লেখা থাকে। এখানে স্পেশাল গেস্ট থাকে তাদের নামই লেখা থাকে, কিন্তু দে ট্রিট অল দ্য গেস্ট অ্যাজ স্পেশাল গেস্ট। নাইস, মানে কি বলবো, জেস্টার। এনাদের রিসেপশনের ঠিক পাশেই একটা কোজি ছোট্ট মতো একটা লাইব্রেরি রয়েছে, খুব সুন্দর। যদি কেউ এসে এখানে বই পড়তে চায়, আরাম করে এখানে বসে বই পড়তে পারে। খুব বেশ কয়েকটা বেশ ভালো ভালো বই রয়েছে। এছাড়াও এদের এখানে কিছু গেমসের আইটেমও রাখা রয়েছে, যেমন একটা ক্যারাম রাখা রয়েছে, ক্যারাম খেলতে পারে। এখানে কিছু গেমস রয়েছে, প্লাস ব্যাডমিন্টন রয়েছে আউটডোর গেমসের জন্য। তো যে কেউ এটা এনজয় করতে পারে। চলে আয়। সমস্ত কিছু দেখানো হয়েছে? শিওর সমস্ত কিছু দেখিয়ে ফেলেছিস? তুই কি সমস্ত কিছু দেখাতে পেরেছিস সেটা শিওর তুই? এদিকে আয়। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। এই সামনে যে কটেজটা দেখা যাচ্ছে, এই কটেজটা আমরা বুক করেছি। এই কটেজটাতে অ্যাকচুয়ালি পাশাপাশি দুখানা কটেজ আছে, তো দুটো আলাদা আলাদা এন্ট্রেন্স আছে, একটা আমাদের আর একটা ওদের। আমরা যেহেতু 5 জন মেম্বার, তার মানে একটাতে থাকবে 3 জন আর একটাতে থাকবে 2 জন, এই হিসাবে আমাদের কটেজটা বুক করা। এইটা একটা কটেজ রুম, এটা হচ্ছে আমাদের একটা কটেজ। এটা একটা রুম, এই ব্যালকনি আছে এই পাশটায়। শোনাই ওটা দেখাই। ওয়াও, এই রুমের বেস্ট পার্টটা, লেটস ডিসক্লোজ দ্য বেস্ট পার্ট অফ দিস রুম। দিস ইজ দ্য ব্যালকনি। ভিক্টোরিয়া টু লুলুং অরণ্যনিবাস। ব্যালকনির ঠিক পাশেই একটা বেড রয়েছে, একটা বেশ সুন্দর কোজি টাইপের, মানে বিছানায় শুয়ে শুয়ে ব্যালকনিতে না গিয়েও ব্যালকনির মজা উপভোগ করা যাবে। আর এন্ট্রান্সের পরেই বাঁ হাতে একটা বাথরুম আছে, বাথরুমটাও খুব সুন্দর, খুব কোজি। এর একটা আলাদা শাওয়ার এরিয়া রয়েছে। বাথরুম থেকে বেরিয়ে একটা ফুল সাইজ মিরর রয়েছে সাজাগোজা করার জন্য। হ্যাঁ, তোমাদের জন্য আর একটা সারপ্রাইজ লুকিয়ে আছে। প্লিজ কাম দিস সাইড। ইয়েস, ফলো মি গাইস। আরে দরজা লক করতে এসো না। হাউ ইট ইজ। আমি কেন বলছিলাম চান করব। It's an infinity pool facing towards jungle. Absolutely. যে যা মনে করবে। হ্যাঁ বল, কেমন লাগলো? না, কালকে ঝগড়াটা মিটিয়ে নিয়ে পারে। ভালো। এরকম সুইমিং পুলে চান করতে সাইলেন্ট জায়গা একদম। এই জায়গায় চাইছিলি। স্পিচলেস, বাট কিছু এখন বলতেই হবে। ইটস ওয়ান্ডারফুল।
আমি ভাবছি কখন এসে আমি ড্রাইভ দেবো। এই তোমরা চলে যাচ্ছ কোথায়? সবাই একটা করে বক্তব্য দেবে, এই কি? হ্যাঁ সত্যি তাই। দারুণ, আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি মানে পেয়ে গেছি, খুব ভালো লাগছে। মানে এখন কতক্ষণে সুইমিং পুলে লাফ দেবো সেটাই ভাবছি। আমি এক্সপেক্ট করতে পারিনি অভিষেকের ঘন্টা জায়গা জোগাড় করবে। খুব সুন্দর দারুণ একটা জায়গা জোগাড় করেছো। ও ভিক্টোরিয়াটা দেখালাম বলে ওই জন্য এক্সপেক্ট করতে পারোনি। শোনে তোর রিয়াকশনটা আমি একটু দেখতে চাই। হ্যাঁ, অসম্ভব সুন্দর জায়গাটা সত্যি। মানে আমি এসে মানে এত সুন্দর সিনিক বিউটি, মানে এসে দেখছি শুধু, মানে বলবো কি, শুধু চারিদিকটা দেখে যাচ্ছি। মানে সুইমিং পুলটা তো উপরি পাও না, এটা এক্সপেক্ট করিনি, এটা জানতাম না, সেজন্য এটা মানে আরো ভাল লাগছে ব্যাপারটা যে হ্যাঁ মানে সুইমিং পুলে এসে আমরা এনজয় করতে পারবো। বাট চারিদিকটা এত সুন্দর, রুম থেকে শুরু করে চারিপাশ এত সুন্দর, মানে পয় পরিষ্কার তো রয়েছেই, তাছাড়া সৌন্দর্যটা এত সুন্দর, মানে বলার মতো না। বেশি সুন্দর লাগছে আমাকে সবসময় সুন্দর লাগে, কলকাতার ওই জ্যামেও আমাকে সুন্দর লাগে, এখানে তো লাগছে। আচ্ছা আচ্ছা, একটু ফুটেজ খেলাম, এটা তুই বরাবরই কাজ। তোমার সাথে থাকছি না। কলকাতা জ্যামে আমাকে সুন্দর লাগে, এখানে আমাকে সুন্দর লাগছে। রিসেপশনে শুধুমাত্র আমরা নেটওয়ার্ক পাবো, ওয়াইফাই কানেক্ট করতে পারছি বলে, তো মোবাইল নেটওয়ার্ক না, ওয়াইফাইতে নেটে কোনো কল করতে লাগলে, তাছাড়া এখানে কোনো নেটওয়ার্ক নেই। আর ওখানে র্যাকেট রয়েছে, আমরা র্যাকেট খেলবো। হ্যাঁ একদম র্যাকেট খেলবো। র্যাকেট খেলবো। আমগুলো দেখো, গাছে ভর্তি আম, গাছ ভর্তি আম। আমটান করতে ছোট ছোট দেরি হয়ে যায়, বলা আছে সব ছোট ছোট সব বলা আছে। তুমি আরে তুমি সাধুকার সাথে ঘুরতে এসে এত ডাউট করলে হবে? কতদিনের পুরনো একটা গাছ। হ্যাঁ, আর আমি বলছি যে এই রেস্টুরেন্টের জায়গাটা রাত্রিবেলাও কিন্তু মানে আরো সুন্দর লাগবে, কারণ হচ্ছে এত মানে এরকম ভাবে তুমি দেখো লাইট গুলো, আমিও দেখিয়েছি তখন একবার, এরকম ভাবে ফেরি লাইটস গুলো আর কি দেওয়া, ভীষণ সুন্দর লাগবে কিন্তু জায়গাগুলো দেখতে, খুব সুন্দর লাগবে। আর ওই রুম গুলো তো আমার দেখে সেই ছোটবেলায় কার্টুন গুলোতে ট্রি হাউস দেখাতো, আমি মেনশন করে দিচ্ছি, ছোটা ভীমের জাগ্গুর বাড়িটা ছিল এরকম, গাছের উপরে এরকম ট্রি হাউস, পুরো ওই রকম লাগছে আমার পুরো জাগ্গুর বাড়ি মনে পড়ে যাচ্ছে। খোলা তো? বুঝলাম, আসতে পারি। আসতে পারি। আচ্ছা বাথরুমটা দেখানো হয়নি। আমি তোমাদের রুমে সব দেখিয়েছি। সব দেখেছি। ইয়েস, দারুণ দারুণ। এই বিছানাটা যেটা পাতা রয়েছে, এটা রয়েছে হচ্ছে আমার শোনার জন্য। ওই আশাতেই থাকো। আমি আর শোনাই বিছানাটাতে শোবো। মানে এই যে দুটো মানুষ শুতে পারে আরে তুই আর আমি তো শুতে পারি। না, তুমি আর আমি আলাদা, কি ব্যাপার? না এটা সত্যি কথা, অভিষেক আঙ্কেলের রুম সিলেকশন, হোটেল সিলেকশন নিয়ে কখনো ডাউট করতে হয় না আমাদের। একটা পুরীটা একটু গন্ডগোল হয়ে গেছিল, মানে আমরাও বলেছিলাম যে একটা পাতি দেখে, না বলছি যে আমরাও বলেছিলাম যে পুরীতে একটু পাতি দেখে ব্যাপারটা করো, কিন্তু এটা এতটা পাতি হয়েছে বুঝতে পারি। এবারে আমরা সুইমিং পুলে যাব। আর দেরি না করে ভিডিওটা এখানেই পজ করছি। আর পরে গিয়ে একদম ডাইরেক্ট ক্লিপ যাবে হচ্ছে সুইমিং পুলে। আমরা সবাই চেঞ্জ করে এখন রুমেই বসে বসে আছি, কারণ ফার্স্টে আমরা ভেবেছিলাম এই এত কথা বললে আওয়াজ করতে দিচ্ছে না আমাকে। আমরা রুমে এসে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, করে সুইমিং কস্টিউমও পরে নিয়েছি, যে একদম ভেবেছিলাম আগে সুইমিং পুলে যাব তারপর আমরা লাঞ্চ করব, বাট আমাদের যেহেতু ঢুকতে দেরি হয়ে গেছে অনেকটা, সে কারণে আর কি লাঞ্চ শেষ হয়ে গেছে। তো আমরা মানে ওনারা বললেন আর কি যে আপনারা আগে লাঞ্চটা করে নিন, আমরা রুমে ইয়ে করে দেবো, তারপর মানে পরে হলে আমরা লাঞ্চটা পেতাম না হয়তো। তো এইখানে লাঞ্চ দিচ্ছে, মানে সার্ভ করছে আমাদের সবাইকে। কি কি আছে লাঞ্চে? আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, আর রুই মাছের, একদম বাঙালি স্টাইল রুই মাছের কারি, ঝোল, আলু দিয়ে। আর আজকে আমরা এতটা দেরিতে এসেছি বলে, আজকে আমাদের ঢুকতে এতটা লেট হয়েছে বলে, মানে আমরা এর থেকে বেশি আমরা কিছু পেতাম না। না পেতাম না, এখন যদি লেট হয়ে গেছে। ও আচ্ছা, মাটন ছিল, বাট আমরা আজকে মাটন নিইনি, আমরা আজকে মাছ খাবো ভেবেছিলাম। তো এই অল্প টাইমে ওরা এটা রেডি করে দিয়েছে আমাদের।
এই যে খাবার চলে এসছে, এবার ট্রাই করব। সবাই তো বলছে ভালোই। কি বলবো না আমি ভালো খেতে। গুড খাবার, একদম ঘরোয়া স্টাইলে ডাল আলু ভাজা, ভালো খেতে। ভালো লেগেছে খাবার সবার? প্রকৃতির মধ্যে থাকার জন্য মানে আমরা তো আমাদের যা হ্যাঁ, আলু ভাজাটা খুব মানে একটু অন্যরকম, বাট ঘরোয়া স্টাইলে ভালো লাগে। স্পেস চায় সবাই, মানে বিট আমি তোর মা পিতারবি বাবুনি তুই তাদের এত স্পেস চায় আমাদের। এই স্পেসের পর আমরা যদি দুদিনের জন্য এখানে আসি, কলকাতা থেকে বেশি দূর না, 300 কিলোমিটার মতো একটা দূরত্ব, এখানে আসি, নেটওয়ার্ক নেই, এসে শুধু রিল্যাক্স করো আর কিছু না। তো চান করো, রিল্যাক্স করো, মানে চান করোটা বলে দিয়েছে। হ্যাঁ, ওটা একটা পার্ট অফ রিল্যাক্সেশন। মানে কেউ তোমাকে ডিস্টার্ব করার নেই, চারিদিকে গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, হর্ন নেই, চিৎকার চেঁচামেচি নেই। পাড়ায় আমাদের পাড়ায় কিছু জন্তু জানোয়ার আছে, তাদের ঢেউ ঢেউ নেই, ঠিক আছে? এই সমস্ত জিনিস ছাড়া মানে একদম শান্তি। বাবা এখন টেস্ট করেনি। ভালো খাবার, সবার ভালো লেগেছে। এটা হচ্ছে রুই মাছের কারি, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। এই যে আমরা এবার যাচ্ছি, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে। গিয়ে এখন আমরা একটুখানি সুইমিং পুলে স্নান করব, এনজয় করব। রেডি মা? রেডি টু গো? রেডি। এই যে চলে গেছে, ওরা নেমে গেছে অলরেডি, আসছে। নামো, বেশি তো সিঁড়ি। ঠিক আছে, আস্তে আস্তে নামো। এই যে ইনি সাঁতার জানেন না তো, তাই জন্য একটু ভয়ে ভয়ে নামছে। ও হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এখানে কেউই সাঁতার জানে না, বাট যেটা এটা একটু ডিপ, তাই জন্য মাকে একটু সাবধানে নামতে বলা হয়েছে। ঠিক আছে, हम भी आ जाए। এবার নামবে আমাদের মহারানী। ও আচ্ছা, সুইমার, পেসি আমাদের সুইমার। ও তুই তো চোখে দেখতে পাচ্ছিস না, চশমা ফশমা খুলে ফেলেছিস। আচ্ছা, এবার এবার তো তোমরা বলতে তো পারো যে কেমন লাগছে তোমাদের সবার। কি নিজে পেটে বার করার জন্য দিস ইজ এ সারপ্রাইজ ফর মি, এন্ড আমাদের জন্য আমরা আরেকটা সারপ্রাইজ পেয়েছি। এই সারপ্রাইজটা কালকে আপনারা জানতে পারবেন। সারপ্রাইজটা এখানে আসার পর জানতে পেরেছেন, আমরা জানতে পেরেছি। এই দুটো হচ্ছে সেই সারপ্রাইজটা প্ল্যান করেছে, আমরা প্ল্যানিং করেছেন। আর একজন বাইরে নিজেকে দেখিয়ে দাও। কি? ও সারপ্রাইজটা প্ল্যান করেছি না, আর সারপ্রাইজটা প্ল্যান করেছি হচ্ছে আমি এবং এই যে মানে অ্যাকচুয়ালি মানে লেখা বা প্ল্যানিংটা মাথা থেকে বেরিয়েছে এরই, মাথা থেকে এরই বেরিয়েছে, আমি শুধু এক্সিকিউট করে দিয়েছি। আর আমি পেয়েছি সারপ্রাইজ, এ পেয়েছে সারপ্রাইজ, আরেকজন পেয়েছে, আমিও সারপ্রাইজ। হ্যাঁ, আমিও সারপ্রাইজ পেয়েছি। And this is also a surprise. This surprise is for everyone except আমাদের ট্যুর গাইড, মানে প্রমোশন পে। হ্যাঁ, কারণ আমি বলেছিলাম যে পুল থাকবে না, বললো না ওই হোটেলে পুল নেই, এই ওই অনেক কিছু বললো।
তো আমি একটু মনটা খারাপই হয়েছিল যে পুলটা নেই, কারণ ঘুরতে এলেই আমরা সবসময় একটুখানি পুলে যাবো, একটা দিন এনজয় করবো। হ্যাঁ, ওটা আমাদের প্ল্যান থাকে, মানে দিস ইজ আ পার্ট অফ আমাদের রিল্যাক্সেশন। So now we are fully satisfied. মানে আমি তার আগে একটু মানে দেখো, তার আগে একটু হলো বাকি ছিল স্যাটিসফ্যাকশনটা, আমি বলছি ফুললি স্যাটিসফাইড। চারিদিকটা আমি এবার দেখাই, মানে কি অদ্ভুত সুন্দর একটা জায়গা, ভাবা যায় একটা সুইমিং পুল, এটা ইনফিনিটি একটা সুইমিং পুল। এটা হচ্ছে রিসর্টের মানে সুইমিং পুলটা এলাম যে হোটেলের রুমগুলো থেকে, রিসর্টের রুমগুলোতে, সেটা এটা আক্ষরিক অর্থে অনেকেই বলে না এটা এই রিসর্ট ওই রিসর্ট, আক্ষরিক অর্থে এটা হচ্ছে রিসর্ট। এইটা কি বলা হচ্ছে রিসর্ট। ওই পাশে একটা পাহাড় আছে ছোট্ট মতো, টিলা মতো, আর অ্যাকচুয়ালি এইখানে একটা নদী আছে। এই নদীটা এই জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এটা পুরো বাঁশ বাগান একটা। অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। একটু ওঠো দেখি, একদম দিবার মতো পুরো পুল থেকে, এটা বলে বিভার মতো, দিবার মতো। দিবা মানে কি যেন কোমরে হাত দিয়ে এরকম এরকম করতে করতে। করে দিচ্ছি চাপ নেই, করে দিচ্ছি করে এরকম করে। এরপর সুইমিং পুলে আমরা কিছু গেম খেললাম, যেমন জলের তলায় কে কতক্ষণ থাকতে পারে। তারপর আবার বাবুনি আর সোনাইয়ের একটা সাঁতার কম্পিটিশন, যেটাতে যথারীতি সোনাই জিতলো। বাবুনি কোনোদিনই জিততে পারেনি, এর আগের বারও জিততে পারেনি, সেটা তো অবশ্যই রেকর্ড নেই, বাট এটা রেকর্ড করে রাখলাম যে এটাতেও বাবুনি জিততে পারেনি। সোনাই দুটোতেই উইনার, সাঁতার কম্পিটিশনে এবং জলের তলায় কতক্ষণ থাকতে পারে। মাঝে মধ্যে আমি বুঝতেই পারছি না যে আমরা ঘুরতে এসেছি না কোনো ইনডোর গেম খেলার জন্য বাইরে কোথাও এসেছি। জাস্ট দেখো, ওর মধ্যে কোথায় গিয়ে ঘুরতে যাবো? এই যে তাস খেলছে, হ্যাঁ ওই উনো খেলছে ঘরে বসে। এইরকম সুন্দর একটা প্রপার্টিতে এসে ঘরে বসে উনো খেলছে। তো কি আমরা রাস্তায় ঘুরে ভাবা যায়? অন্ধকারের মধ্যে ও সাপ এসে দিল। রাস্তায় বেরোলেই বোঝা যেত যে জায়গাটা কিরকম, অন্ধকার না অন্য কিছু। সারাদিন উচ্চিংড়ের মতো উড়ে বেড়াবো, এতক্ষণ জঙ্গলে গাড়ি করে ট্রাভেল করে এলাম, এসেই খেলে আবার সুইমিং গেলাম, আবার নৃত্য করতে যাবো। ও ফুর্তি মনে হয় একদম পাওয়ার কাটছে। নতুন ব্লগার হয়েছে, বাড়িতে চল আমরা এখন সন্ধ্যে স্ন্যাক্স খাচ্ছি। সন্ধ্যে স্ন্যাক্সে আছে হচ্ছে, এটা হচ্ছে পিনাট মশলা, গোল্ডেন ফ্রাইড প্রন আর একটু ড্রাই চিলি চিকেন। সবকটা খাবারই মোটামুটি ভালো। তারপর আমরা ডিনারও অর্ডার করে দিয়েছি। তারপর আমরা ডিনার করে আজকে তো সবার চোখ মুখ একদম ইয়ে হয়েছে, সব পুলে এত লাফালাফি করেছি আমরা। তারপর ডিনার করে আজকের মতো ইতি। আমি সেম কথাটাই রিপিট করলাম, ঈশ্বরের কথাটা সে তোমরা রুটি দিয়ে খেয়ে নেবে। তুমি রুটিতে তোমরা ভিজিয়ে খাবে না, আলাদা চুমুক দিয়ে খাবে তোমাদের। তুই বললি কেন জানিটা রুশানি কেউ বিরিয়ানি খায়, বিরিয়ানি চুবি চুবি খায় ইয়ে দিয়ে। এই হোটেলটার নাম কি লুচুঙ্গু? লুচুঙ্গু বাবা, লুলুং লুলুং লুলুং। ওই না শুয়ে রয়েছে, এটা খুব ভিডিওতে বেঁচে রে। ওই যে রেকর্ড করো, গান গাইছে ফুটেজ খাওয়ার জন্য। এখানে তো যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, মনে এই সব ভুলভাল বলে আমার মতো অবস্থা। এই আমি গাইতে পারছি না, তুই গা, আমার গান কেটে দিচ্ছিস কেন? মাঝে মধ্যে যে সেই আটটা আজার নেই, আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই।
আমি জানি তো এর জন্যই বললাম কি হলো তারপরে মই গানটা মইদুল ঢাকাতে হ্যাঁ গিটারিস্ট তুমি খুব ভালো করে তুমি কফি হাউসে যাও কফি হাউস থেকে তাড়িয়ে দিত তোমাকে। গাছে তোতা পাখি ডালিম গাছে বউ এত ডাকি তবু কথা কও না কেন বউ আরেকবার আতা গাছে তোতা সবাই মিলে সবাই মিলে ডালিম গাছে হ্যাঁ আমি জিজ্ঞাসা সবাই মিলে রেডি 1 2 3 তারা 1 2 3 বলছে তো রেডি 1 2 3 আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ না শুধু মৌটা না এটা একটা ইকো হবে রিভার্ব পড়বে আবার রেডি 1 2 3 স্টার্ট আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ 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 এত ডাকি তবু কথা কও না কেন বউ 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 খুব ভালো খুব ভালো আমাদের ডিনার চলে এসছে, এবার আমরা ডিনার করব। ডিনার করে আজকের মতো দিনটাকে এখানেই শেষ করে সবারই প্রচন্ড ঘুম পেয়েছে, ঘুমাবো। কালকে আমাদের রয়েছে জঙ্গল সাফারি, সাইট সিন এবং আদার অ্যাক্টিভিটিস যেগুলো আমরা আগেই প্ল্যান করে রেখেছি। প্রচুর এক্সাইটিং দিন হতে চলেছে, তাই জন্য আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আপাতত শুয়ে পড়ছি। আবার দেখা হবে কালকে। টিল দেন, গুড নাইট।